নওদায় কংগ্রেসের পার্টি অফিস নিয়ে টানাপড়েন, অধীর চৌধুরীর উপস্থিতিতে ধর্নায় কংগ্রেস। মুর্শিদাবাদের নওদায় কংগ্রেসের পার্টি অফিসকে কেন্দ্র করে ফের উত্তেজনা। কংগ্রেসের দাবি, তৃণমূলের আমলে নওদার এই কংগ্রেস পার্টি অফিসটি তৃণমূলের দখলে চলে যায়। তৎকালীন কংগ্রেস বিধায়ক আবু তাহের খান কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরই পার্টি অফিসটি তৃণমূলের দখলে যায় বলে অভিযোগ কংগ্রেসের। পরবর্তীতে রাজনৈতিক পালাবদলের পর ওই পার্টি অফিস পুনরায় নিজেদের দখলে নেওয়ার উদ্যোগ নেয় কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, তালা ভেঙে সেখানে নিজেদের তালা ঝরানো হয়। এরই মধ্যে আজ পার্টি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে নওদায় উপস্থিত হন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু কংগ্রেসের অভিযোগ, অধীর চৌধুরী ও দলীয় নেতাকর্মীদের পার্টি অফিসে প্রবেশে পুলিশ বাধা দেয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পার্টি অফিসের সামনে বসে পড়েন অধীর চৌধুরী সহ কংগ্রেসের নেতা ও কর্মীরা। শুরু হয় ধর্ণা। পার্টি অফিস কার দখলে থাকবে এই প্রশ্নকে কেন্দ্র করে নওদায় ফের সামনে এসেছে রাজনৈতিক টানাপোড়েন। এখন দেখার বিষয় প্রশাসনের ভূমিকা কি হয় এবং এই পার্টি অফিস নিয়ে দীর্ঘদিনের বিতর্কের শেষ পর্যন্ত কি সমাধান হয়। ওই ঘটনায় বিস্তারিত দৃশ্য রয়েছে আমাদের ভিডিওতে। দেখুন নওদায় পার্টি অফিসের সামনে ঠিক কি ঘটেছিল। আপনারা আমাদের তালা দেওয়ার পর আপনারা তালা দিয়েছেন। আপনি বলেছেন দুদিন পর দেবো, দুদিন করতে 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 এমন জায়গায় এসেছি আমরা। 6 বার আলোচনা হচ্ছে আপনাদের সঙ্গে। আজকে যে জায়গাটা এসেছি, কালকে আমাদের ভারত ছাড়ো আন্দোলনের প্রোগ্রাম আছে আমাদের মুর্শিদাবাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে। খোঁজ নিয়ে দেখুন আপনারা, পুলিশের লোক প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের ভারত ছাড়োর প্রোগ্রাম আছে। তার জন্য আমাদের মিটিং করতে হবে নিজেদের মধ্যে। কোথায় বলবো, জায়গা নাই আমাদের। আপনাকে অনুরোধ করছি আপনাদেরকে, না আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাদেরকে আমাদের সঙ্গে একটা সিটিং করুন। এখনই যাচ্ছে আমাদের লোক, আমার পোস্ট সব আমরা কেউ আপনারা দেখে নিন, আপনারা আপনাদের হেফাজতে রাখুন। যারা দাবি তাদের দিয়ে দিন। আমাদের অনুলেখা লেখা আছে যেখানটায় আমাদের পার্টি অফিস, আমরা দেখুন আমরা তো ওই বাড়িতে। আচ্ছা, যদি আমাদের নাই থাকতো তাহলে লিখিত অভিযোগ আছে, লেখাটা পড়ে আছে। যদি এটা আমাদের নাই থাকতো, আপনি বলছেন আমাদের পজিশনে নাই, তাই তো? নাই থাকতো এই লেখাটা, এই পজিশন ছিল, কিন্তু আমরা ঢুকতে পারতাম না, কারণ আপনারা এই নওদা থানা থেকেই আমাদেরকে তখন জেলে ভরে দিত। আমরা ভয় এখন টিএমসি কে মানুষ গাদ্দারটা দিয়ে বার করেছে আমাদের ঢোকার সময় হয়েছে। তার মধ্যে এখানকার এমপি, সে না তৃণমূল না বিজেপি, সে খুশি করছে, সে বলছে আমার ইজ্জত চলে যাবে। এটা এই তো ব্যাপার আপনাদের। এখানকার যে টিএমসির এমপি, সে তৃণমূলে বিজেপিতে পালিয়ে সে মনে করছে তাদের দয়াতে এখানে দেখে। এটা তার নিজের সম্পত্তি নয়, এটা বিজেপির অফিসিয়াল। তাহলে বলতাম তাদের অফিস দখল করে নি। এটা বিজেপির অফিস নয়, লেখা আছে কংগ্রেসের অফিস। এখানে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে লেখা নেই। তাহলে আপনি বলুন আমরা কোথায় অন্যায়টা করছি? আমরা থানায় যাচ্ছি, ভোটার আলোচনা করুন। আপনি যা যা দরখাস্ত আমাদের সই করার চুক্তিপত্র সাইন করছি আমরা। আপনাদের সঙ্গে কোনো বিরোধ নয় আমাদের। উপরওয়ালা দিব্যি করে বলছি, আপনাদের সঙ্গে কোনো বিরোধ নেই পুলিশের সঙ্গে। আমরা তো পুলিশকে অনুরোধ করছি, আমাদের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করুন। এটা আমাদের সেন্টিমেন্ট, আমাদের পার্টি অফিস। আমরা পাশের বাড়িতে দখল করতে যাইনি, ওই বাড়ি দখল করতে যাইনি, আমাদের নিজেদের পার্টি। কালকে যদি আপনাকে কেউ বলে নওদা থানায় ঢুকতে পারবেন না, আপনি মানবেন? ঠিক এটা আমাদের কাছে অনুরোধ করছি আপনাদেরকে, অনুরোধ করছি, যা যা দরকার। আমরা অপমান হতে পারবো না, আজকে আমাদের পারবে খুঁজে দিতে হবে। আমরা এই মাসে অপমান করতে পারবো না।
আমি মানলাম আমাদের পার্টি অফিসে বঞ্চিত কার দিতে হচ্ছে সিভিল নেচারে আপনাদের কংগ্রেস পার্টির একজন সদস্য আপনাদের কাছে কি কোনো অভিযোগ আছে যে আমরা জবরদস্তি দখল করছি অথবা কোনো অ্যাকুইজিশন করছি এই মর্মে আপনার কাছে অথবা থানা পুলিশ এসপি যাই হোক না কেন তাদের কাছে কি কোনো লিখিত অভিযোগ আছে? এটা একটা জায়গাতেই আমার লিগেল করছে যে এটা কি 18 সালের পর থেকে এটা উনি আমার সঙ্গে এগ্রি করলেন আপনাদের পলিসিশনে ছিল কিনা। আমার প্রশ্নটা হচ্ছে তাহলে এটা একটা টাইমের প্রয়োজন আছে। ভ্যান্ডালিজমটা করা যায় 18 সাল পরে ভাঙতে গেলে তো একটা মাথা ফাটি ভাঙতে গেলে জেলে ভরে দেবেন আপনারা। 18 সাল পরে ভাঙতে গেলে আমাদের কংগ্রেস পার্টি অফিসে তৃণমূলের যে আইনি হয়ে গেল আমাদের কংগ্রেস পার্টি অফিস 18 সালে তৃণমূলের যে আইনি হয়ে গেল তখন আমাদের দখল দিল না কেন? তখন তো এরকম আমাদেরকে ভুল দেয়নি। আমাদের সেটা আমাদের আমাদের 18 সালে আমাদের সঙ্গে আমি আপনাকে আমি সেইটাই বলতে তদন্তের প্রয়োজন আছে বাস্তবে অবশ্যই আছে। স্যার পরশুদিন কেন ডাকবেন বলেন দিদি পরশুদিন রাতে কি কি ধরনের গেছেন আপনারা? বাপের সম্পত্তি আমাদের 18 সালে এই হাল হয়েছিল। 18 সালে এই হাল হয়ে আমাদের লাগছে। আপনি মর্যাদাকে কথা বলুন আইন আমাকে মারণ করেছে কষ্ট করে আমরা আমাদের প্রথম থেকে ভালো প্রথম থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কারো যদি ভেরিফাই করা থাকে আপনারা যে পুলিশ বন্ধুগণ এসছেন তাদের বারবার একই কথা যে দলিল ভেরিফাই করবেন আমাদের কাছ থেকে কপি নিয়ে যান এখন অনলাইনে ভেরিফাই করা হয় আমরা আপনার টাকা পয়সা যা খরচা আছে সমস্ত কিছু দেবো আপনি ভেরিফাই করে আসুন আগামী আমার সঙ্গে আপনাদের প্রতিনিধি পাঠান আমরা অনলাইনের মাধ্যমে দলিলের সার্টিফাইড কপি তুলে দিয়ে আপনাদেরকে দিচ্ছি এই সম্পত্তি ব্লক কংগ্রেসের নিজস্ব সম্পত্তি আমাদের দুর্ভাগ্য যে আমাদের মধ্যে একজন সদস্য ছিল তিনি আবু তাহের খান ওই আবু তাহের খান যখন আমাদের এই কংগ্রেস থেকে তৃণমূলে গেছিল তখন জোর করে এই সম্পত্তি উনি দখল করে রেখেছিলেন উনার এমপি যে কার্যালয় সেই এমপি কার্যালয়ের যে অংশ সেটা নওদা করে না সে তবুও উনি জোর করে সম্পত্তিটা দখল করে রেখেছিলেন
আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের এই সম্পত্তির